ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিকের ইনস্ট্রাকশান, বোর্ডের যে ইনস্ট্রাকশান, সেই ইনস্ট্রাকশান ধরে বড় প্রশ্নগুলো কীরকম লিখলে কী নাম্বার পাবে সেটা গত ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা বারবার কমেন্ট করে জানতে চাইছো যে স্যার এমসিকিউ, এসিকিউ বা 2 মার্কের প্রশ্নগুলো কীরকম ইনস্ট্রাকশান আছে, কোনটা সঠিক উত্তর একটু জানালে ভালো হয়। তো অনেকগুলো কমেন্ট আসার পর আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। তো একদম প্রশ্নপত্র ধরেই আলোচনা করব। বোর্ড কোন কোন প্রশ্নগুলোর উত্তরকে ঠিক বলল, বিভিন্ন ইউটিউবার বা আমরা যে উত্তরগুলো দিয়েছিলাম কতগুলো ভুল বেরোচ্ছে সেখান থেকে তোমরা বুঝতে পারবে। এবং 2 মার্কের প্রশ্ন কোথায় কীরকম লিখলে হাফ পাবে, কোথায় 1.5 পাবে, কোথায় 2 পাবে, সেই সমস্ত ইনস্ট্রাকশানে কি আছে সেই অনুযায়ী এমসিকিউ, এসিকিউ, ট্রু ফল সমস্ত কিছু উত্তর আজকে আমি প্রশ্ন ধরে ধরে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো আমরা প্রশ্ন ধরে ধরেই প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে নিই। তো দেখো, এটা হচ্ছে বোর্ডের ইনস্ট্রাকশান, অর্থাৎ যেটা গাইডলাইন, কোন প্রশ্নে কীরকম উত্তর লিখতে হবে, কীরকম উত্তর তারা বোর্ড দিয়েছে সেই উত্তরগুলো এবং কীরকম নাম্বার দেওয়া হবে তার ইনস্ট্রাকশান। এবার দেখো, এমসিকিউতে যেগুলো উত্তর দেওয়া আছে সেই উত্তরগুলো দেখো, আমি বারবার বলেছি একটা বাক্যে বা একটা শব্দে উত্তর লিখলে হবে। দেখো, বোর্ডের ইনস্ট্রাকশান অনুযায়ী একটা শব্দে উত্তর লেখা আছে। তো তোমরা যদি সেরকম উত্তর লিখে থাকো তাতে তোমাদের ভয়ের কিছু নেই। অনেকে বারবার প্রশ্ন করে, স্যার শুধু উত্তর লিখলে হবে? অবশ্যই হবে। কেউ যদি প্রশ্নটা তুলে উত্তর লিখে তাতেও হবে, কোনো অসুবিধা নেই। যেটা লিখলে ফুল মার্কস পাবে, ঠিক হলে ফুল, না হলে 0 পাবে। এবার দেখি আমরা প্রশ্নে চলে আসি। দেখো এটা 2025-এর যে প্রশ্নপত্র, প্রথম ছিল ইতর পরাগযোগে সম্পর্কিত নিচের কতগুলি সম্ভাব্য সঠিক। এখানে 3টি কথা সঠিক রয়েছে, সেই জন্য এখানে উত্তর হবে ঠিক। কিন্তু 3 নম্বর পয়েন্ট দেখো, ইতর পরাগযোগে বাহক নির্ভরশীল না হয় পরাগরেণু অপচয় কম হয়, এটা কিন্তু ভুল উত্তর, অর্থাৎ 3টা ঠিক। কোনো দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত? না 50%। পরপর 3টি কেন, পরপর 100টা কারোর যদি বাচ্চা হয় তারপরে যদি ছেলে বা মেয়ে হবে তার সম্ভাবনা হচ্ছে সবসময় 50%, সে যতগুলোই হোক না কেন। এবার দেখো, এই যে জিনোটাইপটা দেওয়া আছে, উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদ অনুপাত কত, তাহলে কটা গ্যামেট আছে দেখো। প্রথমে জিনোটাইপটাই দেখো, এই জিনোটাইপটা হচ্ছে 2টো গ্যামেট তৈরি হবে, এটা 2 রকমের গ্যামেট তৈরি হবে, তাহলে অনুপাত হবে 2:2। তাহলে বা 1:1 থাকলে হতো, তাহলে 2:2, এটা হবে সঠিক উত্তর। এবার দেখো, নিচের কোন ক্রসটি F1 জনুতে লম্বা ও বেঁটে হওয়ার অনুপাত 1:1। এটা বোর্ডে যে উত্তর দিয়েছে ক্যাপিটাল T স্মল টি ইন্টু স্মল টি স্মল টি, এইটা হলে কি হবে না এপাশেও 2টো হবে, এপাশেও 2টো হবে, অর্থাৎ 1:1 অনুপাত হবে। এইটার ক্ষেত্রে সঠিক উত্তর। প্রদত্ত কোন জোটটি সমসংস্থ অঙ্গ নয়? সমসংস্থ অঙ্গ নয় হচ্ছে এটা পাখির ডানা, পতঙ্গের ডানা, এটা সমবৃত্তি অঙ্গ, তাই এটা সমসংস্থ অঙ্গ নয়। এবার দেখো, কোন প্রতিবর্ত পদ ক্রমটি সঠিক? এটা হচ্ছে গড়টা হবে, এটা অনেকে বেশিরভাগই ঠিক করেছো। গ্রাহক, তারপর অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, তারপর হবে কারক। এবার দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? এটা সঠিক নয় হচ্ছে অ্যাড্রিনাল হ্রদ উৎপাদ বাড়ায়, এখানে আছে হ্রদ উৎপাদ হ্রাস করে, তাহলে এইটা সঠিক নয়। এই নয় থাকলে কিন্তু একটু ভেবে চিন্তে লিখতে হয়। চোখের প্রতিসারক মাধ্যমগুলো কোনগুলো? না কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। করোয়েড, স্ক্লেরা এগুলো প্রতিসারক মাধ্যম নয়, এখানেও করোয়েড আছে, প্রতিসারক মাধ্যম নয়, এখানেও করোয়েড আছে, তাহলে এই 3টে ভুল উত্তর, এইটা হবে সঠিক উত্তর। এবার দেখো, এই যে উদ্ভিদ কোষ প্রাণীকোষের পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যে যেটা দেখা যাচ্ছে, দেখো 2 নম্বর পার্থক্যটা ঠিক, কোষপাত গঠন উদ্ভিদ কোষে হয়, ক্লিভেজ বা খাঁজ তৈরি হয় প্রাণীকোষে। আবার 3 নম্বর দেখো, অপত্য কোষগুলি পাশাপাশি থাকে, প্রাণীকোষের ক্ষেত্রে সমস্ত কোষ বিভাজনের পরে অপত্য কোষগুলি একটু দূরে চলে যায়, তাহলে ক্ষয়েরটা হবে সঠিক উত্তর। ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষার গঠনের জন্য G3 অর্থাৎ গুয়ানোসিন, সাইটোসিন 3টে বন্ড থাকে, আর এটিতে ডবল বন্ড থাকে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ঠিক। মিলার উরে পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? H2S ব্যবহৃত হয়নি। আর এইখানে প্রশ্নটা যেই প্রশ্নটা মৌমাছির ওয়াগল নৃত্য বৈশিষ্ট্য নয় কোনটা, এটা হবে গয়ের উত্তরটা। কারণ ওয়াগল মানে যে এই যে ড্যান্সটা হয়, এই ড্যান্সটা কিন্তু ঘড়ির কাঁটা হওয়ার পর প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, তারপরে এসে এরকম হয়ে ঘড়ির কাঁটার দিকে আসে। এই যেভাবে ড্যান্সটা হয় সেইটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে যায়, কিন্তু এটা তো বিপরীত দিকে যায়, তাই না? তাহলে এইটা হচ্ছে বৈশিষ্ট্য নয়, বাকি সব বৈশিষ্ট্যগুলো কিন্তু ঠিক আছে। অনেকে ঘয়েরটা করেছো, এটা কিন্তু ভুল উত্তর।
বোর্ড বলছে যে গয়েরটা ঠিক উত্তর। আমিও গয়েরটা করেছিলাম, কিন্তু 5 মিনিটের পর আমি কিন্তু কারেকশান করে দিয়েছি কমেন্টে। বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোড জোনটি সঠিক না বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ফলে মৌরালা মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো কি? ক্লোরিনযুক্ত কীটনাশক, যেটা ডিডিটি হচ্ছে এর এক্সাম্পল। নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস অণুজীবগুলির মধ্যে কোন নাইট্রোজেন চক্রটি চতুর্থ ধাপের সঙ্গে? সিউডোমোনাস, এটা হবে সঠিক উত্তর। এবার স্তম্ভ মিলাওটা তোমরা দেখে নাও। এডিএইচ কী হবে না? এডিএইচ নেফ্রনের দূরসংবর্তী থেকে জলের পুনঃশোষণ, এটা হবে। অ্যামাইটোসিস পদ্ধতিতে ব্যোমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়া অটোজোম বাহিত মিউট্যান্ট জোন। আর সমাবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন, এটা মানব জনসংখ্যা বৃদ্ধি, ভূমির হ্রাস, পক্ষী পরাগীফুল হচ্ছে যেটা হচ্ছে পলাশ। এটা ম্যাক্সিমাম ছেলে কিন্তু ঠিক করেছ। এটা মানবদেহে মোট ড্যাশ জোড়া স্নায়ু, সুষুম্না স্নায়ু, করোটি স্নায়ু আছে। এটা হচ্ছে 12 জোড়া করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু 31 জোড়া, টোটাল 43 জোড়া। কেউ 12, 13 লিখলেও 23, 31 লিখলেও নাম্বার পাবে। বিশেষ মেরুযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কে? টেলোমিয়ার। এইবার দেখো, কালো বর্ণ অমসৃণ বর্ণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো, এই জিনোটাইপটা সম্ভব। এই 4টের মধ্যে যে কোনো একটা লিখে থাকলে তোমার সঠিক উত্তর হবে। বোর্ডের ইনস্ট্রাকশানে এই 4টে উত্তর দেওয়া আছে। ব্যক্তিজনী, জাতিজনীকে পুনরাবৃত্তি করে এখানে জাতিজনীটা হবে কিন্তু ঠিক উত্তর। বাকি যে লিখেছো যেটা, সেটা কিন্তু ভুল উত্তর। প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের, এখানে প্রাণীর লোম বা চুল যে কোনো একটা লিখলেই হবে। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর অঙ্গ লিখতে পারো, চামড়া লিখতে পারো, দেহ লিখতে পারো, আঁশ, দাঁত, শিং, যা ইচ্ছা এখানে লিখলে হবে, কোনো প্রাণীর অঙ্গ লিখলেই হবে। বিসদৃশ্যটির শব্দটি লেখো, এখানে হাইপোথ্যালামাস হবে সঠিক। এনেকে অনেকেই মেডাল অবলঙ্গাটা করেছো, হাইপোথ্যালামাস হবে সঠিক উত্তর, কারণ এটা অগ্র মস্তিষ্কে, বাকি 3টে কিন্তু পশ্চাৎ মস্তিষ্কে রয়েছে। সোয়ান কোষের কাজ কি? এটা অনেকেই লিখতে পারোনি। মায়োলিন শীট তৈরি করা বা স্নায়ুকে রক্ষা করা বা রিপেয়ার ড্যামেজ করা বা ক্ষয়পূরণ করা, এইগুলো যারা লিখেছো তাদের উত্তর সঠিক হবে। এবার দেখো, নিচের শব্দজোটটির মধ্যে কোরোদগম হবে ইস্ট বা হাইড্রা, তার এক্সাম্পল। এই 4টির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে সম্পূর্ণভাবে ভিন্ন কোনটা? না স্মল ওয়াই, ক্যাপিটাল আর। বর্ণাঢ্যতা জিন বহনকারী, এইগুলোর মধ্যে যে কোনো একটা যে লিখে থাকবে তার সঠিক উত্তর। কেউ C+C লিখো, ক্যাপিটাল C, স্মল সি, যাই লিখো না কেন সেটা সঠিক উত্তর হবে। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি অত্যধিক হারে বংশবৃদ্ধি বা সীমিত খাদ্যর কথা যারা লিখেছো তারা নাম্বার পেয়েছো। যারা প্রাকৃতিক নির্বাচন লিখেছো বা অন্যান্য কিছু লিখেছো, যোগ্যতমের উদ্বর্তন ইত্যাদি ইত্যাদি অনেকেই লিখেছে, তারা কিন্তু নাম্বার পায়নি, 0 পাবে তোমরা। এবার দেখো 2-19টা, এইটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এইটা বাকি 3টির উপর নির্ভরশীল। জেএফএমের মূল ভূমিকা হলো বন সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণী সংরক্ষণ, উদ্ভিদ সংরক্ষণ। এই সংরক্ষণ টাইপের যারা উত্তর দিয়েছো ঠিক হবে। এবার ট্রু ফলসগুলো দেখে দাও। প্রথমটা হবে ট্রু, তারপরেরটা হবে ট্রু, 23এরটা হবে ফলস, 24এরটা হবে ফলস, 25এরটা হবে ট্রু, 26এরটা হবে ট্রু। আমি বারবার বলেছি যারা ট্রু ফলস জানো না, ট্রু ফলস লিখবে না, শুধু ট্রু বা ফলস লিখবে। এবং আমি বারবার এবারে বলেছিলাম ট্রুগুলো লিখতে। যারা সবগুলো ট্রু লিখেছো তারা ইজিলি 5-এ 4 পেয়ে গেছো। দেখো, এই জন্য বারবার বলি। এবার 3-এর দাগের 1-এরটা দেখো, এই 3-এর দাগের 1-এরটা কিন্তু এই 4টা জিনোটাইপ চাইছে। প্রশ্নটা পড়ে নাও, দিলে বুঝতে পারবে। এই 4টা জিনোটাইপ এর F2 জনিতে 2 অনুপাত বেরোবে। এই 4টা জিনোটাইপ, এই 4টা জিনোটাইপের কথা শুধু লিখলেই হবে। চেকারবোর্ড কিচ্ছু করার দরকার নেই। তবে চেকারবোর্ড না করলে এটা অবশ্য খুঁজে পাবে না। তো করেছো, ভালো করেছো, কিন্তু এই 4টা তো কেউ খুঁজেই দেয়নি, যার ফলে এখানে সবাই হাফ নাম্বার পেয়েছে, বুঝলে, মানে 2-এর মধ্যে 1 পেয়েছে এখানে। এবার দেখো, উঁচু কোটরযুক্ত এখানে এক্সাম্পল দেয়নি, বাদুড়, পেঁচা, টিয়া পাখি, এইগুলোর এক্সাম্পল না দিলে কিন্তু হাফ নাম্বার কাটা গেছে এখানে, যারা এক্সাম্পল দেয়নি। উটের আরবিসির ক্ষেত্রে শুধু আরবিসির কথা যারা লিখেছে তারা নাম্বার পেয়েছে। যারা অন্যান্য কুঁজের কথা লিখেছে, জল সঞ্চয়, জল খাওয়ার কথা লিখেছে, তারা কিন্তু নাম্বার পাবে না। আরবিসি রিলেটেড, অর্থাৎ 2টো পয়েন্ট এখানে লিখতে হবে, যেটা হচ্ছে আরবিসি ডিম্বাকার, আরবিসির জল সহন ক্ষমতা বেশি। এই 2টো কথা লিখলেই 2-এ 2, যেটা বোর্ডের ইনস্ট্রাকশানে দেওয়া আছে তাই। এবার দেখো, ঘোড়ার যে কথাটা অভিব্যক্তির ইতিহাসে, এইখানে ঘোড়ার ইতিহাসের উত্তরগুলো, ইনস্ট্রাকশানের উত্তরগুলো এখানে লেখা আছে। কি নেই, হিপ্পাসে লিখবে 4টা, অগ্রপদে 4টা আঙুল ছিল, পশ্চাৎপদে 3টে আঙুল, ব্যাস হাফ পেলে। এরকম 4টা এক্সাম্পল দিয়ে
হাফ হাফ করে 4 করে 2 পাবে। যে দুটো এক্সাম্পল ঠিক হয়েছে সে 1 পাবে, যা 3টে সে 1.5 পাবে, যা 4টা ঠিক সে 2 পাবে। এইটা হচ্ছে এইভাবে নাম্বারটা দিতে বলা হয়েছে। তো তোমরা এইভাবে ক্যালকুলেশন করে বুঝতে পারছো কীরকম নাম্বার পাবে। এখানে হাইপোথ্যালামাস সুষুম্না শীর্ষক কাজ, হাইপোথ্যালামাসের কাজ যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, শুধু একটা কাজ লিখলে 1 পাবে। সুষুম্না শীর্ষকের কাজ ঘাম ক্ষরণ নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, এইগুলোর মধ্যে একটা লিখলে 1 পেয়ে যাবে। ক্রোমোজোম হিউক্রোমাটিন, এটা তো আগের ভিডিওতে বলেছি। এখানে জিনোটাইপ সংকরায়নের ক্ষেত্রেও সেই একই, এক্সাম্পল না দিলে কিন্তু হাফ পেয়েছো অনেকে, যারা শুধু সংজ্ঞা লিখেছো তারা 1 পাবে, হাফ হাফ করে 1 পাবে। এবার দেখো 3-এর 17টা যেটা হয়েছে সেটা 50% নর্মাল হবে, 50% হিমোফিলিক হবে। চেকার বোর্ডটা দিলে তবেই গিয়ে তোমার এখানে চেকার বোর্ডটা অনেকেই ভুল করেছো। তো এইগুলো ছিল এই উত্তর, বড় উত্তর আগের বারে বলেছি। তো ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দাও।